ভারত এখন দুইজনকে আশ্রয় দিয়েছে, একজন হলো দালাই লামা আর একজন হলো পালাই লামা। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা দেখলাম যে সম্পর্ক যদি হয় সেটি পাশের দেশের সাথে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক মর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে হওয়া উচিত। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন, যে হাসিনা কার্ড খেলার কথা যে তিনি বলছেন এবং ভারতের যে অবস্থান এই মুহূর্তে, ভারতকে এর চেয়ে শক্ত ভাষায় কি আসলে বার্তা দেয়া যেত, বাংলাদেশ দিতে পারতো এর চেয়ে বেশি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ যারা আছেন, সম্মানিত দর্শকবৃন্দকে। আমি আপনার আলোচনা আসার আগে আমাদের তারেক ভাই একটু আমি বলবো যে বাংলাদেশের মানুষের প্রত্যাশার জায়গা থেকে উনি কতটুকু সুবিচার করতে পেরেছেন। উনি হাসিনাকে বলছেন যে তিনি চাইলে আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে পারেন, এটা আইনসঙ্গত। কিন্তু আসলে তিনি যে এই কথাগুলো বলছে সেটা কি আত্মপক্ষ সমর্থন? সেটা আত্মপক্ষ সমর্থন নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোনটা? যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তাহলে তার কি আইনগত সুযোগ থাকে কিনা, ভারত কি সেই সুযোগ দিতে পারে কিনা, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমি মনে করি বাংলাদেশের বর্তমান সরকার, বিরোধী দল, দেশের মানুষ আশঙ্কা করছে সে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং ষড়যন্ত্রকারীকে ষড়যন্ত্র করতে দেওয়ার কোনো সুযোগ ভারতের আছে বলে আইনগতভাবে কতটুকু আছে এটা আমার জানার একটা প্রশ্ন আর কি। আর দালাই লামার প্রসঙ্গ আসছে, এটা একটা আলোচনায় আসছে। দালাই লামা ধারণা করা হয় বা বলা হয় যে ভারত এখন দুইজনকে আশ্রয় দিয়েছে, একজন হলো দালাই লামা আর একজন হলো পালাই লামা। তিনি পালায় গেলেন, এই দুইজন আর কি। দুইজনের আসলে দৃষ্টিভঙ্গি দুই রকম চিন্তার জায়গা থেকে। সুতরাং এই দুইটাকে একভাবে দেখলে এটা আসলে দুজনের প্রতি সুবিচার আমার কাছে মনে হয় না করা হয়। ওই জিনিসটাই বলেছি যে দালাই লামার এটা অন্য জিনিস। এবার চারিত ব্যক্তিকেও তারা সমর্থন দিয়েছে, তারা জায়গা দিয়েছে। আমি সেটাই বলছিলাম। জি। আর এবার আসছি হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে কথা বলেছেন। দেখুন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার সাথে কাজের মিল পাচ্ছি না। তিনি যেভাবে আজকে অন্তত সাহস করে ভারতের বিরুদ্ধে এইটুকু বলতে পেরেছেন যে আজকে দ্বিচারিতার আচরণ করছে, এটা আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে মোটামুটি সর্বশেষ সবচেয়ে বড় শক্ত কথা, যতটুকু বলেন এরকম শক্ত কথা মানে যা বলেছেন এই কথাটুকু, হ্যাঁ দ্বিচারিতা বা ভারতের অবস্থানটা এরকম হওয়া উচিত না, এইভাবে তিনি ইঙ্গিত করে কথা বলেছেন। এইটা এখন যে হাসিনা কথা বলতে পারলো, এই অবস্থানটা আমি মনে করি বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা। এই ব্যর্থতার কারণেই এখন পর্যন্ত এই সাহসটুকু তারা করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়। দেখেন, একের পর এক এই সরকার ক্ষমতায় আসার পরে ভারত কিন্তু তাদের আচরণগত বহিঃপ্রকাশ ঘটিয়ে যাচ্ছে। একেবারে স্পষ্ট সব ধরনের ভিসা জটিলতা তারা তৈরি করে রেখেছে। এরপরে পুশিন নিয়ে দীর্ঘদিন বাংলাদেশের সাথে ভারতের একটা, আমি বলবো ভারত একচাটিয়া বাংলাদেশকে এখানে পরাস্ত করেছে, অপদস্থ করেছে এখানে পুশিন নিয়ে। তারপরে উপদেষ্টা জাহিদ সাহেবকে মানে আমি বলবো বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই, এমনকি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যে সিটিং কোনো মন্ত্রী পর্যায়ের উপদেষ্টাকে এইভাবে অপমান করে সেখান থেকে চলে আসতে হইলো, এরকম ঘটনা ঘটে নাই। এরপরেও কিন্তু বাংলাদেশ সরকার মানে কূটনৈতিকভাবে কোনো উদ্যোগ নিয়েছে বলে সেটা অন্তত জাহিদ সাহেবের ব্যাপারে দেখা যায় নাই। শুভেন্দু অধিকারী তিনি নির্বাচিত হওয়ার আগে এবং পরে যে একচাটিয়া দেশের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলে যাচ্ছেন, দেশের মানুষকে অপদস্থ করছেন, সরকার কি উদ্যোগ গ্রহণ করেছে এখন পর্যন্ত সেরকম শক্ত কথা পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে তারা বলতে পারেনি। এখন যিনি দীনেশ ত্রিবেদী, ভারতের এখন যিনি আর কি রাষ্ট্রদূত, তিনি এসেই যে কথা বলেছেন যে ভারতের আকাশ আর বাংলাদেশের আকাশ এক, তিনি সীমান্তকে প্রচ্ছন্নভাবে অস্বীকার করেছেন। বাংলাদেশ সরকার তার পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সিকিউরিটি জায়গা থেকে খুব বেশি কথা বলতে পারেনি। একজন মন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন শুধু, তাও সেটা খুব বেশি স্পষ্ট না, এখানে করতে পারেনি। সার্জিও গোর এখানে এসে বাংলাদেশে এসে যে তিনি ভারতীয় হাইকমিশনের সাথে বৈঠক করলো এবং সেই বৈঠকে কি হলো, কিভাবে কথা বললো, এটা আসলে কতটুকু সৌজন্যতার মধ্যে পড়ে
আমি অন্যান্য আইনগত বিষয়ে যাচ্ছি না, কিন্তু সৌজন্যতার মধ্যে কতটুকু পড়ে যে আপনি বাংলাদেশে এসে অন্য একটা রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের বিষয়ে কথা বলবেন, এটা কতটুকু সৌজন্যতার পথে। সেই সময় কিন্তু বাংলাদেশ সরকার একেবারেই চুপ ছিল, কোনো কথা বলতে পারেনি। এই যে একের পর এক, একটার পর একটা ব্যর্থতা, এই ব্যর্থতার কারণেই কিন্তু ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশ কূটনৈতিকভাবে এই জায়গাটাতে এখন পর্যন্ত তাদেরকে যথাযথ আস্থার যাতে নিতে পারেনি, মোকাবেলা করার উপযোগী জায়গায় তারা রাখতে পারেনি।